গল্পটি ৮ বছরের একটি ছোট্ট ছেলেকে নিয়ে, যে তার থেকে ১০ বছরের বড় একটি মেয়ের প্রেমে পড়ে যায়। শুধু তাই নয়, সে একটা পর্যায়ে মেয়েটিকে বিয়ে করার জন্য নানা পাগলামি শুরু করে দেয়। মেয়েটি যেহেতু ছেলেটির প্রতিবেশী এবং মেয়েটি যেহেতু সবসময় ছেলেটির বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত, তাই ছেলেটির আবেগ একসময় অন্য এক উচ্চতায় চলে যায় এবং এসব নিয়ে অনেক কাহিনী শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই ছোট ছেলেটির সাথে কি ঘটেছিল? সে কি সত্যি মেয়েটিকে বিয়ে করতে পেরেছিল নাকি শেষে গিয়ে অন্য এক চমক আছে? এসব নিয়েই আজকের এই মুভির গল্প। মুভির নাম মেরি নিম্ন। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি দুইটি মেয়ে রিক্সা করে বাজারে যাচ্ছে আর তাদের পেছনে একটি ছেলে ঝুলে আছে। এই হলুদ ওড়না পরা মেয়েটির নাম নিম্ন আর তার পাশে বসে আছে তার বান্ধবী প্রীতি। আর পেছনে যে ছেলেটি ঝুলে আছে তার নাম হিমু, আর সে রিক্সার পেছনে লুকিয়ে নিম্নকে দেখছিল। পাশ থেকে এক সাইকেল চালক হিমুকে দেখে বলে ওঠে, আরে হিমু, পড়ে যাবি তো। নিম্ন তখন পেছনে তাকিয়ে হিমুকে পেছনে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? বলে, তুই আমাকে ছেড়ে এসেছিস কেন? নিম্ন তখন রিক্সা থামিয়ে হিমুকে আদর করে রিক্সাতে তুলে নেয়। আসলে হিমু নিম্নর চাচাতো ভাই হওয়ায় নিম্ন সবসময় হিমুর অনেক খেয়াল রাখে, আর হিমুও সবসময় নিম্নর সাথে থাকতেই ভালোবাসে। সিন চলে আসে এই গ্রামের ক্রিকেট মাঠে। খেলা শুরুর আগে টস করার পর একদল ব্যাট করতে নামে আর একদল ফিল্ডিং করতে নামে। হিমু তখন ব্যাট নিয়ে রেডি হতেই দেখে তার বন্ধু জিতু তার আগেই ব্যাটিং করতে নেমেছে। হিমু বলে, জিতু, আমাকে আগে ব্যাটিং করতে দে না। জিতু বলে, তুই আমার পরে ব্যাটিং করিস। হিমু রেগে গিয়ে বলে, শালা, তুই প্রতিবারই এমন করিস, আমাকে কখনোই আগে ব্যাটিং করতে দিস না। এমন সময় মহিন নামের একটি ছেলে একটি সাইকেল নিয়ে মাঠের মধ্যে এসে হিমুকে বলে, এই তুই স্কুল থেকে আগে বাড়িতে যেতে পারিস না? তোর মা তোকে খুঁজছে। হিমু বলে, ব্যাটিং শেষ করে আমি বাড়িতে যাব। মাহিন তখন হিমুর হাতের ব্যাটটা দেখে রেগে মেগে সেটা কেড়ে নেয়, কারণ এই ব্যাটটা ছিল আসলে মহিনের। মহিন হিমুকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে সেখান থেকে চলে যায়। হিমু তখন মন খারাপ করে ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। হিমু বাড়িতে আসতেই তার মা বলে, খেলতে গিয়েছিলি তাই না? যা গিয়ে নিম্নকে ডেকে আন, তোকে গোসল করিয়ে দেবে। হিমু তখন নিম্নুকে ডাকতে গেলে হিমুর মা ছেলের টিফিন বক্স চেক করে দেখে হিমু তার পুরো টিফিনটা আজ ঠিক মতো খেয়েছে, যা দেখে হিমুর মা খুশি হয়। পরের সিনে আমরা দেখি নিম্ন হিমুকে গোসল করাতে এসেছে। হিমু তার পকেট থেকে দুইটি খেজুর নিম্মুকে দিলে নিম্ম একটি নিজের মুখে দিয়ে অন্যটি হিমুকে খেতে দেয়। এরপর নিম্ম হিমুর প্যান্ট খুলতে খুলতে বলে, আজ কি টিফিন পুরোটা খেয়েছিস? হিমু বলে, হ্যাঁ হ্যাঁ, পুরোটা খেয়েছি। হিমুর মা তখন বাহিরে যাওয়ার সময় নিম্মকে বলে, হিমুকে খাবার খাইয়ে ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিস তো। এরপর সে নিম্নর কাছে চলে এসে বলে, কবে আসবে রে তোর কানপুরওয়ালা? এটা শুনে নিম্ম লজ্জায় লাল হয়ে গেলে হিমুর মা বলে, থাক থাক, আর বলতে হবে না। এই বলে সে ওখান থেকে চলে গেলে হিমু অবাক হয়ে নিম্মকে জিজ্ঞেস করে, কে আসবে রে নিম্ম? নিম্ম উত্তর না দিয়ে হিমুকে গোসল করিয়ে দিতে থাকলে হিমু বারবার বলতে থাকে, বল না নিম্ম, কে আসবে? এই বলে হিমু জেদ করতে থাকলে নিম্ম তখন বলে, আমার মাস্টার আসবে। হিমু তখন বারবার জানতে চায়, কিসের মাস্টার? নিম্ম তখন হিমুর মুখ বন্ধ করতে তার মাথায় পানি ঢেলে দেয়, আর সাথে সাথে হিমু চিৎকার দিয়ে ওঠে। এর কিছুদিন পর হিমু রাস্তার পাশে খেলার সময় দেখে কিছু নতুন লোক তাদের গ্রামে এসেছে, আর প্রতিবেশীদের কথা শুনে সে বুঝতে পারে এরাই সেই কানপুরওয়ালা, তার মানে এরা নিম্মকে দেখতে এসেছে। তখন হিমুর মা হিমুকে ডেকে একটা ওড়না দিয়ে বলে, যা তাড়াতাড়ি এটা নিম্মকে দিয়ে আয়। হিমু তখন ওড়না নিয়ে নিম্মর বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে একটি কুকুরের সামনে পড়লে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে কি করবে তা ভাবতে থাকে। এমন সময় একটা লোক পাশ থেকে সাইকেল নিয়ে যেতে থাকলে হিমু লাফ দিয়ে সেই সাইকেলে উঠে নিম্মর বাড়ির সামনে এসে নামে, কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকতেই দরজায় অনেকগুলো জুতো দেখে অবাক হয়ে যায়। এরপর সে ভেতরে ঢুকে দেখে অনেক লোক সেখানে আছে। আসলে এই লোকগুলো যে নিম্মকে দেখতে এসেছে তা হিমু এখনো বুঝতে পারেনি। কার্তিক নামের এই ছেলেটির সাথে নিম্মর বিয়ের কথাবার্তা চলছে। তখন হিমুর নজর বাড়ির টেবিল ফ্যানটার দিকে গেলে দেখে ফ্যানটা নষ্ট হয়েছে আর বারবার একদিকে ঝাঁকি দিচ্ছে। হিমু তখন ফ্যানটাকে ঝাড়ি দিয়ে ঘরের ভেতরে আসতেই নিম্মর ছোট বোন মায়া হিমুর কাছ থেকে ওড়নাটা নিয়ে মেজ বোন রানীকে দিলে সে সেটা নিয়ে নিম্মর কাছে যায়। হিমু বুঝতে পারছে না বাড়িতে কি হচ্ছে। একটু পরেই হিমু দেখে নিম্ম সেজে গুজে তার মায়ের দেওয়া ওড়নাটা পরে হাতের নাস্তার প্লেট নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। নিম্নর সেজেছে দেখে হিমু মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে এবং নিজের অজান্তে
নিম্নর সাথেই হাঁটতে শুরু করে, কিন্তু নিম্ন তো ছেলে পক্ষের কাছে যাবে, তাই পেছন থেকে মায়া হিমুকে থামিয়ে দেয়। পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিমু আর জিতু ঢিল ছোড়াছুড়ি খেলতে থাকে। এমন সময় মহিন সেখানে এসে হিমুকে বলে, কিরে নিম্ন নাকি বিয়ে করতেছে, আমাকে কি দেখতে এতটাই খারাপ যে নিম্ন আমাকে পছন্দ করে না? এই বলে মহিন চলে গেলে জিতু হিমুকে বলে, তোর নিম্নকে নিয়ে বাজে কথা বললো, তুই ওকে কিছু বলবি না কেন? আমি হলে ওকে এক লাথি দিতাম, নিম্ন তোকে কত ভালোবাসে। তখন হিমু বলে, আমিও তো নিম্নকে ভালোবাসি। তখন জিতু বলে, আমি তো এই ভালোবাসার কথা বলছি না, আমি ওই ভালোবাসার কথা বলছি। হিমু কথাটা বুঝতে পেরে বলে, পাগল হয়েছিস তুই, নিম্ন আমার বড়। এই শুনে জিতু বলে, বলদ কোথাকার। এই বলে জিতু সেখান থেকে চলে গেলে হিমু সেখানে দাঁড়িয়ে জিতুর কথাটা ভালোভাবে ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর হিমু বাড়ি আসতেই তার মা তাকে বলে, এতক্ষণে তোর আসার সময় হলো, নিম্ন তোর জন্য অপেক্ষা করতে করতে একাই বাজারে চলে গেল, জলদি যা, রাস্তাতেই দেখা পাবি। হিমু তখন ব্যাগটা নিয়ে জিতুর কথাগুলো ভাবতে ভাবতে বাজারের দিকে আসলে মাঝ রাস্তায় নিম্নর দেখা পায়। নিম্ন তখন হিমুকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে একসাথে বাজারে চলে আসে। এরপর নিম্ন বাজারে এসে তার বিয়ের জন্য শাড়ি চুড়ি কিনতে থাকে, আর হিমু জিতুর কথাগুলো ভেবে সারাক্ষণ এক দৃষ্টিতে নিম্নর দিকে তাকিয়ে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে নদীর পাড়ে আসলে হিমু একজোড়া কাপলকে খুনসুটি করতে দেখে হিমুর মনেও ফিলিংস জেগে ওঠে। এমন সময় জিতু দূর থেকে হিমুকে ইশারা করে বলে, তোদেরকে সেই বানিয়েছে। হিমু তখন খুশির ঠেলায় দুম করে একজন মুড়ি বিক্রেতা মহিলার উপর পড়ে যায়, আর সব মুড়ি উড়ে নিম্নর দিকে গিয়ে উঠতে থাকে, যা দেখে নিম্ন হাসতে থাকলে হিমু তার হাসিটা উপভোগ করতে থাকে। আর এভাবেই সেখানে হিমুর নিম্নর সাথে ভালো একটা মুহূর্ত কাটতে থাকে এবং কেনাকাটা শেষ করে তারা বাসায় ফিরে আসে। পরের দিন হিমু পড়ার সময় রানী হিমুর মায়ের কাছে এসে নিম্নর হবু বরের ছবি দেখতে দিলে হিমুর মা বলে, সেদিন তাড়াহুড়োর কারণে ঠিকমতো দেখতেই পারিনি, নিম্নর সাথে তো খুব মানাবে দেখছি। এটা শুনে হিমু পড়া বাদ দিয়ে বলে ওঠে, কে মা, কার কথা বলছো? হিমু বলে ওঠে, তোকে ওসব জানতে হবে না, তুই পড়। হিমু তখন আবার পড়ায় মন দিলে রানী হিমুর মাকে বলে, মাসি আমার প্র্যাকটিক্যাল খাতায় কিছু আর্ট করতে হবে, আমি হিমুকে নিয়ে যাচ্ছি। এই বলে সে হিমুকে তার সাথে যেতে বললে সে যেতে রাজি হয় না। রানী তখন আদর করে বলে, কিউট বাচ্চা, চল না। হিমু তখন রেগে গিয়ে রানীকে বলে, আমাকে একদম বাচ্চা বলবি না, আমি বাচ্চা নই। পাশ থেকে হিমুর মা হিমুর কথা শুনে বলে, এত করে যখন বলছে যা না। তখন হিমু উপায় না পেয়ে শেষমেশ যেতে ধরলে হিমু মা বলে, শোন, আসার সময় হিমুকে সঙ্গে করে নিয়ে আসিস। হিমু বলে, আমি কোনো নিম্নকে নিয়ে আসতে পারবো না। হিমুর মা রেগে গিয়ে বলে, ও তোর থেকে বড়, ওকে দিদি বলবি। এটা শুনে হিমু থমকে যায়। পরের সিন চলে আসে নিম্নর বাড়িতে। হিমু রানীর প্র্যাকটিক্যাল খাতার আর্ট করে দিচ্ছে, আর ওদিকে নিম্নর ছোট বোনেরা বিয়ে নিয়ে নিম্নর সাথে মজা করতেছে। হিমু তখন আর্ট করতে করতে চুপচাপ এই কথাগুলো শুনছিল, আর নিম্নর যে বিয়ে হচ্ছে এটা ভেবে ভেতরে ভেতরে ফুলছিল। কি আর করবে, ও রাগ করে রানীকে ডাক দেয়। ডাক শুনে রানী তার কাছে এসে জানতে চায় তার আর্ট হয়েছে কিনা, কিন্তু হিমু তো তখন রেগেছিল, তাই সে কোনো কিছু না বলে উঠে যেতে যেতে বলে, যা গিয়ে চেক করে নে। তখন সে খাতাটা হাতে নিয়ে আর্টগুলো দেখে অনেক খুশি হয়। তখনই নিম্ন এসে বলে, হিমু কোথায় গেল, আমি তো ওর সাথে ওর বাড়ি যাব। তখন রানী বলে, ও তো এক্ষুনি চলে গেল। নিম্ন তখন বের হলে রাস্তাতেই হিমুর সাথে দেখা হয় এবং দুজনে একসাথে চুপচাপ হাঁটতে থাকে। এভাবে যেতে যেতে একটু পর হিমু বলে, তুই বিয়ে করছিস তাই না? হিমুকে বাচ্চা ছেলে ভেবে নিম্ন বলে, কোনো বিয়ে টিয়ে করছি না আমি। এটা শুনে হিমুর মুখে হাসি চলে আসে, আর সেসব রাগ ভুলে হিমুর হাতটা শক্ত করে ধরে। তো এরা বাড়িতে আসতেই তারা দেখে হিমুর মা দেয়ালে একটা পেরেক মারছে। এটা দেখে হিমু তার মাকে সরিয়ে দিয়ে পেরেকটা নিজেই মারার জন্য একটা টুল আনতে যায়। তখন তার মা বলে, এটা বড়দের কাজ, তুই পারবি না। এই কথা শুনে হিমু আরো নিজেকে বড় দেখানোর জন্য মায়ের কথা না শুনেই দেয়ালে পেরেক মারতে থাকে। আর হিমুর মা নিম্বর কাছে গিয়ে তার বিয়ের শাড়িগুলো ভালোভাবে দেখতে থাকে। হিমু তখন সেদিকে দেখতে দেখতে পেরেক মারার সময় তার হাতে ব্যথা পায়। হিমুর চিৎকার শুনে হিমুর মা ও নিম্ম ছুটে আসে এবং নিম্ম হিমুকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হয়নি হিমু, তুই তো বাহাদুর বাচ্চা। হিমু তখন রেগে গিয়ে বলে, আমি কোনো বাচ্চা নই, বুঝলে? নিম্ম তখন বলে, আচ্ছা মানলাম, তা বড় মানুষ কি এমন করে কান্না করে নাকি? এসব শুনে হিমুর মা নিম্মকে বলে, আজকাল কেন জানি হিমুর উপর বড় হওয়ার ভূত চেপেছে। নিম্ম বলে, ও আচ্ছা। এরপর নিম্ন হিমুর গালে একটা চুমু দিয়ে বলে, এখন চল বাইরে গিয়ে হিসু করে এসে এখন ঘুমাবি। হিমু তখন বাইরে এসে কেবল হিসু করতে যাবে, তখনই হিমুকে আসতে দেখে সে থেমে যায়। নিম্ন বলে, কি হলো, হিসু কর। হিমু বলে, তুই যা, আমি একাই হিসু করব। নিম্ন তখন হিমুর কথায় কান্না দিয়ে বলেন, নে আমি তোর প্যান্ট খুলে দিচ্ছি, তুই হিসু কর। হিমু তখন নিম্নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নিম্ন তখন অবাক হয় এবং পানি ছিটিয়ে দিতে দিতে বলে, তুই যখন বড় হয়েছিস তো নে একাই কর। এরপর ঘরের ভেতরে এসে নিম্ন
হিমুর মাকে বলে, ভাই সাহেব তো দেখি এখন অনেক বড় হয়ে গেছে। একটু পর হিমু ঘরের ভেতরে আসলে নিম্র মজা করে বলে, মহারাজ আপনি তাহলে আর আমার সামনে হিসু করবেন না। তখন হিমুর মা বলে, এতকাল তো লজ্জা পাসনি, এখন কিসের এত লজ্জা? এরপর হিমুর মা নিম্নর বিয়ের শাড়িটা নিম্নর মাথায় দিয়ে বলে, আরে তোকে বেশ সুন্দর লাগছে। পাশ থেকে হিমু বলে ওঠে, এটা কার জন্য? নিম্ন মজা করে বলে, তোর বউয়ের জন্য। এই বলে সে শাড়ির আঁচলটা হিমুর মাথার উপরেও দিয়ে দেয়। হিমু তখন শাড়ির ভেতরে থেকে মুগ্ধ হয়ে নিম্নকে দেখতে থাকে। নিম্ন শাড়িটা টান দিয়ে বলে, চল আমাকে রেখে আয়। কিন্তু এইদিকে হিমু তো সেই একটা ফিলিংসে ডুবে গেছে। তাই নিম্ন বাহিরে আসার আগেই হিমু বাহিরে এসে এক পায়ে তার স্যান্ডেল ও অন্য পায়ে নিম্নর স্যান্ডেল পরে নেয়। নিম্ন বাহিরে এসে স্যান্ডেল চাইলে হিমু দুষ্টুমি করে দৌড় দেয়। নিম্ন তখন হিমুর পেছনে দৌড়াতে থাকলে একটা পর্যায়ে সে হিমুকে ধরে ফেলে, কিন্তু সেই মুহূর্তে তার হাতে থাকা তার হবু বরের ছবি দেখে তার খেয়ালে ডুবে যায়। একটু পর দেখি তারা তাদের জুতো ঠিক করে নিচ্ছে। এরপর নিম্ন পথের মাঝে পিচ্চি একটা মেয়েকে দেখে তার কাছে এসে বলে, তোমার কপালের টিপটা অনেক সুন্দর লাগছে। এই বলে নিম্ন চলে যেতে থাকলে হিমু কেন জানি মেয়েটির সাজগোজ নষ্ট করতে থাকলে পিচ্চি মেয়েটি তার কপালের টিপটা হারিয়ে ফেলে। নিম্ন তখন হিমুকে টেনে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে, কিন্তু পেছন থেকে হিমু হঠাৎ থেমে যায়। নিম্ন পেছন থেকে তাকিয়ে দেখে হিমু থেমে গেছে। নিম্ন বলে, কি হয়েছে? হিমু তখন নিম্নকে তার কাছে ডাকে। নিম্ন কাছে আসলে হিমু তাকে বসতে বলে। নিম্ন বসলে হিমু তার হাত থেকে একটা টিপ বের করে নিম্নর কপালে পরিয়ে দেয়। তখন নিম্ন খুশি হয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, আর হিমু মুগ্ধ হয়ে নিম্নকে দেখতে থাকে। এমন সময় নিম্ন হিমুর মাথায় টোকা দিয়ে বলে, কি হলো, থেমে আছিস কেন? তখন আমরা দেখি হিমুর হাতে টিপটি এখনো আছে। তার মানে এগুলো হিমু দাঁড়িয়ে কল্পনা করছিল। নিম্ন হিমুর হাত ধরে যাওয়ার সময় টিপটা দেখতে থাকে আর ভাবতে থাকে এই টিপটা সে কিভাবে নিম্নকে দেবে। একটু পর সে চুপি চুপি টিপটা নিম্নর হাতে লাগিয়ে দিয়ে সেটা আবার নিম্নকে দেখায়। নিম্ন টিপটা দেখে ভাবে এটা ভুলবশত হয়তো তার হাতে লেগেছে। তো নিম্ন টিপটা পরে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিম্নকে টিপে কেমন লাগতেছে এটা হিমু দেখতে না পেয়ে মন খারাপ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। একটু পর নিম্ন আবারও দরজা খুলে মাথা বের করলে নিম্নকে লাল টিপে দেখে হিমু মুগ্ধ হয়ে যায়। নিম্ন বলে, কি হলো, বাড়ি যা। এরপর হিমু খুশি হয়ে লাফাতে লাফাতে বাড়ি ফিরতে থাকে। পরের দিন হিমু আর তার বন্ধু জিতু সূর্যের আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কাচের বাল্বে কিছু পানি ঢুকিয়ে একটা ঘরোয়া থিয়েটার বানায়। হিমু তখন বাল্বটা সূর্যের আলোতে ধরতে থাকে, আর জিতু এক এক করে সিনেমার রিলগুলো পাল্টাতে থাকলে দেয়ালে সেই সিনেমার দৃশ্য ভেসে ওঠে, আর সবাই মিলে সিনেমা দেখতে থাকে। এমন সময় হিমু জিতুকে ফিসফিস করে বলে, দোস্ত, তুই সেদিন আমার আর নিম্নর ব্যাপারে যেটা বলেছিলি সেটা একদম ঠিক বলেছিস। সত্যি সত্যি আমাদের ভালোবাসাটা ওই রকমের। ঠিক তখনই নিম্ন দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকলে হিমু মুগ্ধ হয়ে নিম্নকে দেখতে থাকে। জিতু তখন হিমুকে বলে, দোস্ত, এটাই সুযোগ, যা গিয়ে বলে দে। হিমু বলে, চুপ শালা। তখন নিম্ন তার বন্ধুদের ভেতরে ডাকলে তারাও এসে বসে পড়ে। জিতু তখন সিনেমা দেখাতে দেখাতে হিমুকে ফিসফিস করে বলে, তোর নিম্নর তো বিয়ে হয়ে যাচ্ছে। হিমু বলে, কোনোভাবেই নয়, তুই পেছনে তাকিয়ে দেখ, নিম্ন আমাকেই দেখছে। জিতু বলে, তুই শুধু দেখেই যা, আর ওদিকে দুদিন পরে নিম্নর বিয়ে হয়ে যাক। একদিকে সিনেমায় শাহরুখ খান আর কাজলের কষ্টের সিন চলতেছে, তার উপর আবার জিতু হিমুকে কলিজায় কামড় দেওয়ার মতো খবর দিল। মনটা কি আর ভালো থাকে? বেচারা হিমু সবে একটু স্বপ্ন দেখতে শুরু করেছিল। পরের দিন সকালে দেখি হিমু মন খারাপ করে টিউবওয়েলের পাশে বসে আছে, কারণ প্রতিদিন নিম্নই তাকে গোসল করিয়ে দেয়, কিন্তু আজকে সে আসেনি। মা পাশ থেকে বলে, বেটা, এখন থেকে তোর একাই গোসল করতে হবে, নিম্ন আর আসতে পারবে না। আর হ্যাঁ, খাবার খেয়ে দরজাটা ভালো করে লাগিয়ে দিস। এই বলে হিমুর মা বাইরে চলে গেলে হিমু ওই অবস্থাতেই নিম্নর বাড়ি যেতে থাকে, আর পথে নিম্ন তার মতো আরেকটি ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে। এটা দেখে হিমুর মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করবে, হিমু তো বাচ্চা ছেলে, ওর কিছু করার সাহস নেই। তাই সে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আর ভেতরে ভেতরে জ্বলতে থাকে। তো নিম্ন এদিকে গামছা আনতে ভেতরে গেলে হিমু সুযোগ পেয়ে ছেলেটার কাছে এসে ইচ্ছে মতো তার মুখে সাবান মাখিয়ে দিয়ে বালতির পানিগুলো ফেলে দেয়, যাতে সে সাবানের ঝাঁঝে কান্না করে আর চোখ ধোয়ার মতো পানি না পায়। এরপর হিমু ঘরে এসে নিম্নকে ডাক দিয়ে বলে, নিম্ন, আমার আঙ্গুলটা ব্যথা করছে। নিম্ন তখন হিমুর কাছে এসে হিমুর হাতের ব্যান্ডেজ খুলতে খুলতে বলে, নিশ্চয়ই হাত পানিতে ভিজিয়েছিস। এরপর বাহির থেকে কান্না আর চিৎকারের আওয়াজ আসলে আমরা বুঝতে পারি অ্যাকশন শুরু হয়ে গেছে। তখন নিম্ন বাহিরে তাকালে দেখে পিচ্চিটির বাবা
মা পিচ্চিটিকে গোসল করিয়ে দিচ্ছে। তো নিম্ম হিমুর হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলে, এটা কখনো ভেজাবি না। হিমু বলে, তুই আমাকে গোসল করিয়ে দিবি না? নিম্ম অবাক হয়ে বলে, তুই এখনো গোসল করিসনি? এরপর নিম্ন হিমুর কাটা জায়গাটা বেঁধে দিতে দিতে বলে, এখন থেকে একাই গোসল করা শুরু কর। কিন্তু হিমু বলে, কেন, তুই আমাকে ছেড়ে চলে যাবি তাই? এটা শুনে নিম্মর বুকে যেন সজোরে একটা ধাক্কা লাগে। এরপর নিম্ন হিমুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, আমি কোথাও যাব না, আমি সবসময় তোর সাথে থাকবো। হিমু খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ। নিম্ন হিমুকে কখনো মিথ্যা কথা বলে না। এটা শুনে হিমু অনেক খুশি হয়ে যায়। সিন চলে যায় পরের দিন সকালে। হিমু তার বাকে খোঁজ করতে নিম্নদের বাড়িতে আসলে সেখানে দেখে অনেক লোক জমা হয়েছে আর তাদের মাঝে নিম্ন সেজেগুজে বসে আছে। হিমু কিছু বুঝতে না পেরে জিতুকে বলে, কি হচ্ছে রে? জিতু তখন বলে, তোর ভালোবাসা তোকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তখন সে রাগ হয়ে ভেতরের দিকে যেতে থাকলে হঠাৎ হিমুর মা অনেকগুলো চা তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এগুলো সবাইকে দিয়ে দে। ওদিকে নিম্ন আর কার্তিক যখন আংটি বদল করতে যাবে তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। কি আর করার, তখন টর্চ লাইটের আলোতেই দুইজন আংটি বদল করে নেয়। তখন হিমু ওদিকে মন খারাপ করে এগুলো দেখতে থাকে। পরের দিন সকালে বরপক্ষের লোকজন ওই এলাকা ঘুরে দেখার জন্য বের হলে নিম্মর মা হিমুকে কার্তিকের সাথে যেতে বলে। হিমু যেতে না চাইলেও হিমুর মা তাকে জোর করে কার্তিকের মোটরসাইকেলে উঠিয়ে দেয়। সিন এখানেই কাট হয়ে একটা নদীতে আসতেই দেখি বরপক্ষের লোকজন এই নদীতেই ঘুরতে এসেছে। তখন কার্তিক নাস্তা খাওয়ার সময় হিমুকেও খেতে বলে, কিন্তু হিমু মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। এটা দেখে কার্তিক বলে, তুমি যদি এমন ভাবে মন খারাপ করে থাকো তাহলে আমাদের বন্ধুত্ব হবে কি করে? এই বলে কার্তিক হিমুর গাল টান দিয়ে দেখে হিমুর শরীরে জ্বর এসেছে। তখন হিমু বিরক্ত হয়ে মাঝিকে বলে নৌকা কিনারায় ভেড়ানোর জন্য। নৌকা কিনারায় আসলে হিমু নৌকা থেকে নেমে কার্তিককে বলে, নিম্ন আমাকে বলছে ও বিয়ে করবে না আর নিম্ন কখনো মিথ্যা কথা বলে না। এই বলে হিমু সেখান থেকে চলে গেলে কার্তিক অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে দেখি নিম্ন হিমুর বাড়িতে এসে একটা ফটো অ্যালবাম দেখছে। তখন হিমু নিম্নর কোলে শুয়ে থেকে নিম্নর চুল নিয়ে খেলতেছে। তো নিম্ন ফটোগুলো দেখে হিমুর মাকে বলে, মাসি তোমার বিয়ের সময় তো দেখি মেসোমশাইয়ের অনেক বড় গোঁফ ছিল। হিমুর মা বলে, তোর বরেরও তো এমন সুন্দর গোঁফ আছে। এটা শুনে নিম্ন একটু লজ্জায় পড়ে যায়। আর এটা শুনে হিমু নিম্নর চুল নিয়ে নিজের গোঁফ বানানোর চেষ্টা করে। এরপর হিমু অ্যালবামের একটা ফটো দেখে নিম্নকে বলে, আচ্ছা বাবা মার গলায় ওটা কি পরিয়ে দিচ্ছে? নিম্ন বলে, ওটাকে মঙ্গলসূত্র বলে। হিমু মঙ্গলসূত্র কি জানতে চাইলে নিম্ন বলে, এটা বর তার বউকে পরিয়ে দেয়। সবাই বিশ্বাস করে যে এটা বর বউকে পরিয়ে দিলে কখনো একে অপরকে ছেড়ে যায় না। এটা শুনে হিমু উল্টো দিকে ঘুরে কি যেন একটা ভাবতে থাকে। সিন চলে আসে পরের দিন সকালে নিম্মর বাড়িতে। বিয়ের প্রস্তুতি চলছে আর হিমু এদিকে ঘুমিয়ে আছে। এই সময় জিতু হিমুর কাছে এসে বলে ওঠে, ওঠ। হিমু উঠে বসতেই নিম্ম তখন হিমুর বাড়িতে এসে বলে, কি রে জিতু, তুই এখানে কেন এসেছিস? জিতু বলে, ক্রিকেট ম্যাচ আছে তাই হিমুকে ডাকতে এসেছি। নিম্ম তখন বলে, হিমু কোথাও যাবে না, ওর রাতে জ্বর এসেছিল। এই বলে নিম্ম হিমুর কাপড় চোপড় গুলো ধোয়ার জন্য বাইরে গেলে জিতু আবারও হিমুকে বলে, চল আজকে তোকে আগে ব্যাটিং করতে দিব। হিমু বলে নিম্ম মানা করেছে। জিতু বলে, নিম্মুর কথা বাদ দে, ওর বাগদান হয়ে গেছে। হিমু বলে, ওর বাগদান হোক, ও বিয়ে করবে না। জিতু বলে, বিয়ে হবে না তো এমনি এমনি বাগদান করেছে। এই বলে জিতু যেতে যেতে আবারও বলে, আজ তোকে প্রথম ব্যাটিং করতে দিতাম। জিতু চলে গেলে হিমু কিছু একটা ভেবে তার ব্যাগ থেকে কিছু সুতো আর একটা লোহা বের করে একটা মালা বানায়। একটু পর সে টিউবওয়েলের কাছে এসে তার শার্ট খুলে নিম্বর মাথার উপর দেয়। নিম্ন তখন হিমুর প্যান্টটা খুলতে বলে, সে প্যান্টটা না খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে নিম্ন বলে, তুই তো আমার সামনে আর প্যান্ট খুলবি না তাই না? এই বলে নিম্ন তার ওড়নাটা হিমুকে দিয়ে বলে, যা এটা পরে তাড়াতাড়ি প্যান্ট খুলে আয়। হিমু তখন ওড়নাটা নিয়ে দৌড়ে একটা ঘরে আসে আর ওড়নাটা পেঁচিয়ে প্যান্ট খুলে নেয়। তারপর তার প্যান্টের পকেট থেকে সেই মালাটা বের করে কি যেন একটা প্রার্থনা করে। এমন সময় হিমু দেয়ালে ঝুলে থাকা একটা জপ মালা দেখে সেটা থেকে একটা পুঁথি খুলে সেটাও তার মালায় সেট করে। তার একটু পর সে সাহস করে নিম্মর দিকে এগিয়ে এসে তার বানানো মালাটা নিম্মর গলায় পরিয়ে দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এটা দেখে নিম্ম বলে, এটা কি? হিমু বলে, এটা মঙ্গলসূত্র। নিম্ম একটু হেসে বলে, ধ্যাত পাগলা। সাথে সাথে হিমু নিম্মকে ছেড়ে দিয়ে বলে, তুই শুধু আমার। এই বলে হিমু দৌড় দেয় আর হিমু শরীরে থাকা অন্যটা খুলে যায়। এটা দেখে নিম্ম হাসতে থাকে। এরপর দেখি হিমু খেলার মাঠে এসে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে আর গলা ছিঁড়ে চিল্লাচ্ছে। পরের দিন সকালে দেখি নিম্মর বাড়ির লোকেরা পূজা করার জন্য মন্দিরে যাচ্ছে। তো হিমুর মা হিমুকে রেডি করার সময় হিমুকে প্যান্ট পরতে দিলে হিমু বলে, হাফ নয়, আমি ফুল প্যান্ট পরবো। এরপর দেখি হিমু ফুল প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে তার গোফে তেল লাগাচ্ছে যাতে সেগুলো তাড়াতাড়ি বড় হয়। হিমুর মা এসব কাণ্ড দেখে হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ পর হিমুর
মা নিম্মর কাছে এসে এসব বললে নিম্ম হেসে পিছনে তাকায়। তখন হিমু তার ঢিলা প্যান্টটা উপরে তুলে নিম্মর হাত ধরে হাঁটতে থাকে। তো সবাই মিলে মন্দিরের দিকে যাওয়ার পথে নিম্মর বাবা ছেলের বাবাকে কল করে বলে, আরে বেআই মশাই, তাড়াতাড়ি সবকিছু করুন, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। এটা শুনে হিমু সেখানেই থমকে যায়। সে বুঝতে পারে নিম্মর বিয়ের মঙ্গল কামনার জন্য তাহলে নিম্মকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই মন্দিরে পৌঁছে গেলে নিম্ম পা ধোয়ার জন্য হিমুর কাছে আসে। হিমু রেগে গিয়ে বলে, আমরা মন্দিরে কেন এসেছি? নিম্ম বলে, মানুষ মন্দিরে কেন আসে? এই বলে নিম্ম নিজেই পায়ে পানি ঢেলে হিমুকে পাত্রটা দিয়ে বলে, এই নে তাড়াতাড়ি আয়। হিমু চলে যেতে থাকলে একটা পাথরের ওপরে তার ভেজা পায়ের ছাপ পড়ে। এটা দেখে হিমু তার পাটা ভিজিয়ে নিয়ে নিম্মর পায়ের উপর তার পা রাখলে দেখে তার পা নিম্মর পা থেকে অনেক ছোট, আর দূর থেকে অসহায়ের মতো নিম্মকে দূর থেকে দেখতে থাকে। নিম্ম তখন হিমুকে ডাক দেয়, কিন্তু নিম্ম অভিমান করে দূরেই দাঁড়িয়ে থাকে আর ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকে। পরের দিন দেখি নিম্ম কেন জানি তার পায়ের আলতাগুলো ঘষে ঘষে তুলতেছে আর কাটতেছে। আর অন্যদিকে হিমু ক্রিকেট মাঠে ব্যাট করছে, কিন্তু হঠাৎ বোলারের বল আসতেই হিমু আউট হয়ে যায়। সবাই হিমুকে আউট করে খুশিতে লাফাতে থাকে, কিন্তু আম্পায়ার জানিয়ে দেয় যে এটা নো বল ছিল। তখন অপর প্রান্তে থাকা জিতু বলে, শালা তোর ভাগ্য দেখে অনেক ভালো, এখানেও নট আউট আবার ওখানেও নট আউট। হিমু বলে, ওখানে মানে? জিতু তখন হিমুর কাছে এসে বলে, আরে নিম্মর তো বিয়ে ভেঙে গেছে। এটা শুনে তো হিমু অনেক খুশি হয়ে যায় আর ব্যাট ছুড়ে দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। সিন নিম্মর বাড়িতে আসতে দেখি নিম্নর চাচা ছেলের পক্ষের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। এই সময় অন্যান্য লোকদের কথা শুনে বুঝতে পারি যে নিম্মর পরিবার থেকে কোনো যৌতুক না দেওয়ায় ছেলের বাবা এই বিয়ে ভেঙে দিয়েছে। এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য নিম্নর চাচা ছেলের বাড়িতে যাচ্ছে। তখন নিম্মর চাচা বলে, নিম্ম কোথায়? নিম্মর মা বলে, সকাল থেকে ঘরেই আছে, কিছু মুখে দেয়নি। এটা শুনে নিম্মর বড় চাচা বলে, নিম্মকে একাই থাকতে দাও, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। এদিকে হিমু ফুরফুরে মুড়ে নিম্মর ঘরের দিকে যাওয়ার সময় নিম্মর পায়ের আলতাগুলো পড়ে থাকতে দেখে অনেক খুশি হয় আর ঘরের ভিতর ঢুকে দেখে নিম্মর বিয়ে ভেঙে যাওয়ার জন্য শোকে কাতর হয়ে শুয়ে আছে। হিমু তার কাছে এসে কয়েকটা খেজুর দিয়ে বলে, এই নে তোর জন্য নিয়ে আসলাম। সারাদিন না খেয়ে থাকা নিম্ম হিমুর দেওয়া খেজুরগুলো খেতে শুরু করে। একটু পর নিম্মর মা ও চাচি নিম্মর জন্য খাবার নিয়ে এসে দেখে হিমু নিম্মুর চুল আঁচড়ে দিচ্ছে। এটা দেখে তারা খুশি হয় আর ওদের বিরক্ত না করেই সেখান থেকে চলে যায়। হিমু নিম্মর চুলগুলো বেনি করে দিয়ে নিম্মর কপালে একটা টিপ পরিয়ে দেয়। এরপর নিম্মর সামনে আয়না ধরলে ভুল জায়গায় টিপ দেখে নিম্মর মুখে কিছুটা হাসি ফুটে ওঠে, যা দেখে হিমুর ভীষণ ভালো লাগে। পরের দৃশ্যে আমরা দেখি হিমু গোসল করতে গিয়ে খুশিতে অন্য এক জগতে হারিয়ে যাচ্ছে। এদিকে নিম্মর অবস্থা আবার উল্টো, কারণ বিয়ে ভেঙে যাওয়ায় নিম্মর মানসিক অবস্থা যেন পুরো ভেঙে পড়েছে, কিছুতেই যেন কষ্ট থেকে বের হতে পারছে না। তাই নিম্ম মনের কষ্টে রাতের বেলা হিমুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লে হিমু খুশি হয়ে নিম্মর হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন হিমু লুকিয়ে লুকিয়ে নিজের হাতে কলম দিয়ে দাগ দেয় আর নিম্নর কাছে গিয়ে এগুলো পরিষ্কার করে দিতে বলে। নিম্ন তখন তার ঠোঁট থেকে থুতু নিয়ে হিমুর হাত থেকে দাগগুলো তোলার চেষ্টা করলে খুশিতে হিমুর শরীরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। পরের দিন সকালে হিমু তার সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছে আর অন্যদিকে দেখ নিম্ন মন খারাপ করে কলেজে যাচ্ছে। এমন সময় হিমু রাস্তায় একটি ছেলেকে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডকে বাইকে করে কলেজে নিয়ে যাচ্ছে আর দুষ্টু মিষ্টি খুনসুটি করছে। হিমু তখন সেখানেই দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে। এরপর হিমু সাইকেল চালিয়ে নিম্নর কাছে এসে বলে, নিম্ন সাইকেলের পিছনে বস। নিম্ন রাজি না হলে হিমু অধিকার সুরে বলে, বস বলছি। হিমু রাগ দেখে আর কথা না বাড়িয়ে নিম্ন সাইকেলে উঠে বসে। পরের দৃশ্যে হিমু তার স্কুলের ড্রেস খুঁজতে গিয়ে আলমারির সব কাপড় এলোমেলো করতে থাকে। এটা দেখে হিমুর মা রেগে গিয়ে বলে, নিজে একটু রেডি হতে পারিস না? হিমু তখন বলে ওঠে, আমাকে বিয়ে করিয়ে দে। হিমুর মা তখন মজা করে বলে, না বাবা, আমি তোকেই সামলাতে পারি না, আবার তোর পিচ্চি বউকে কিভাবে সামলাবো? তোদের দুজনকে তো প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতে হবে। হিমু বলে, তাহলে বড় মেয়ের সাথে আমাকে বিয়ে করিয়ে দে। এটা শুনে হিমুর মা মজা করে বলে, বড় মেয়ে কোথা থেকে আনবো? হিমু তখন বলে, নিম্মর সাথে বিয়ে করিয়ে দে। এটা শুনে হিমুর মা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। তখন হিমু বলে, প্লিজ নিম্মর সাথে আমাকে বিয়ে করিয়ে দিয়ে না মা। এবার হিমুর মা হিমুকে ধমক দিয়ে বলে, ও তোর দিদি হয় বুঝলি? হিমু বলে, আমি তো ওকে নিম্ন বলেই ডাকি, আর তুই আমাকে ওর সাথে তাড়াতাড়ি বিয়ে না করিয়ে দিলে ওকে তো অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে। হিমুর মা হিমুর কথাগুলোকে বাচ্চামো ভেবে উড়িয়ে দিয়ে হিমুকে স্কুলে পাঠিয়ে দেয়। এদিকে দেখি হিমুর বাড়ির লোকেরা বরপক্ষের বাড়িতে চলে এসেছে। এরা দরজায় নক করতে নিম্নর হবু বর কার্তিক দরজা খুলে দেয়। এরপর দেখি এরা কার্তিকের বাবার সাথে আলোচনায় বসেছে। সিন তখনই নিম্নর বাড়িতে আসতেই দেখি নিম্নর চাচি ফোনে একটা কল এসেছে। নিম্ন তখন ফোনটা নিয়ে এসে তার চাচিকে দিলে নিম্নর চাচি তার কলটা রিসিভ করে কেন জানি অবাক হয়ে যায়। পরের দিন সকালে নিম্নর বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয় আর সেখানে হিমু একটা জায়গায় বসে ফল কাটছিল আর আশেপাশে নিম্নকে খুঁজতে ছিল। এই সময় এক মহিলা ও নিম্ন
নিম্মোর চাচি কথা শুনে আমরা বুঝতে পারি যে গতকাল রাতে তার কাছে কার্তিকের মার কল করেছিল আর বলেছে একটা ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। আসলে তারা নিম্মোকে তাদের ঘরের বউ বানানোর জন্য কোনো যৌতুক চায় না, আর এই পুজোটা করা হচ্ছে যাতে এই বিয়েতে আর কোনো বাধার সৃষ্টি না হয়। তো নিম্ন পুরোহিতের সামনে বসতে গেলে পুরোহিত বলে বর আর কনে একসাথে বসলে ভালো হতো। দূর থেকে এটা শুনে হিমু তাড়াতাড়ি করে আসে আর নিম্মোর পাশে বসার চেষ্টা করে। নিম্মোর বোন তাকে বসতে না দিলে নিম্ম হিমুকে আদর করতে করতে পুরোহিতকে বলে এটাই হলো আমার বর। তো পুরোহিত মশাই এমন পিচ্চি বর দেখে হাসতে থাকে। এরপর হিমু আর তার বান্ধবী নাড়ু চুরি করে লুকিয়ে খাওয়ার সময় নিম্মোর বোন মায়া তাকে ডাকতে থাকলে হিমু গুরুত্ব না দিয়ে নাড়ু খেতে থাকে। মায়া তখন হিমুর কাছে এসে বলে নিম্ম তোকে ডাকতেছে। এটা শুনে হিমু সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আসে। ওদিকে নিম্মোর বান্ধবী ও তার বোনেরা মিলে নিম্মোর ফুলসজ্জা নিয়ে মজা করতে থাকে। এমন সময় মায়া হিমুকে নিয়ে ঘরে আসলে হিমুর বান্ধবীরা বলে আরে আরে বর এসেছে। এরপর তারা হিমুর মাথায় একটা হলুদ কাপড় বেঁধে দিতে দিতে বলে আমরা তোকে এখন যা যা বলবো তুই তাই করবি। এরপর তারা হিমুকে নিম্মোর সামনে বসিয়ে দিয়ে ঘরের লাইট অফ করে দেয়। একটু পর ডিম লাইট অন করতেই হিমু নিম্মোকে বউ সাজে দেখে কল্পনার জগতে হারিয়ে যায়। নিম্নও তখন প্র্যাকটিস করার জন্য এক দৃষ্টিতে হিমুকে দেখতে থাকে। ওদিকে হিমুর বোন বান্ধবীরা গল্প করতেছে আর হিমু এদিকে উকি ঝুঁকি মেরে নিম্মুকে দেখতে যাচ্ছে। নিম্মও তখন ইচ্ছে করে হিমুর সাথে মজা করতে থাকে। একটু পর হিমু বলে তুই এভাবে বসে আছিস কেন? নিম্ম তখন মুখের উপর থেকে ঘোমটা তুলে বলে আমি বউ তাই। হিমু বলে কার বউ তুই? নিম্ন তখন এই প্রশ্নের উত্তর না দিয়ে আবারও ঘোমটা ফেলে দেয়। তখন নিম্মর এক বান্ধবী স্বামীর দেওয়া চেন নিয়ে কথা বলার সময় নিম্ম সেটা দেখে বলে ওটা চেয়ে আমার বরের দেওয়া মঙ্গলসূত্র অনেক বেশি সুন্দর। এটা দেখে নিম্মর বান্ধবী বলে কি লোহা লস্কর পড়েছিস? নিম্ন বলে একদম বাজে কথা বলবি না, এটা আমার বর আমাকে দিয়েছে। তখন নিম্মর বান্ধবী বলে আরে এসব খুলে ফেল। এই বলে সে নিম্মর গলার দিকে হাত বাড়াতেই নিম্ম তার বান্ধবীর উপর সত্যি সত্যি রেগে যায়। নিম্ম তখন হিমুর দিকে তাকিয়ে আবারও ঘোমটা দিয়ে বসে পড়ে। নিম্মর বান্ধবী তখন নিম্মকে একটা পান দিয়ে বলে নে এটা তোর বরকে খাইয়ে দে। তখন নিম্ম পানটা হিমুর মুখের দিকে এগিয়ে দিলে হিমুর মুখ ছোট থাকায় পুরোটা যাচ্ছে না দেখে সবাই হাসতে থাকে। ঠিক তখনই নিম্মর দাদি দরজায় এসে ডাকতে থাকলে এরা তাড়াহুড়ো করে সবকিছু আগের মতো করে দরজা খুলে দেয়। নিম্মর বান্ধবী তখন হিমুকে ঘর থেকে বের করে দিতে থাকলে নিম্মর দাদি বলে এই ছোড়া তুই এখানে কি করছিস? হিমু কিছু বলার আগেই নিম্মর বান্ধবী বলে ওর প্যান্টের চেনের সাথে ওটা ফেসে গেছে তাই ওটা খুলে দিতে এখানে এসেছে। এরপর থেকে বিয়ের আয়োজন পুরোদমে শুরু হয়ে যায় আর সবাই আনন্দ করতে থাকে। পরের দিন সকালে হিমু নিম্মর বাড়িতে এসে এসব আয়োজন দেখে থমকে যায়। পুরো বিয়ে বাড়িতে সবাই খুশিতে আনন্দ করতে থাকে। খুশিতে একজন আরেকজনের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। হিমু তখন বুঝে যায় সে চিরদিনের জন্য নিম্মকে হারাতে যাচ্ছে, তাই সে অসহায়ের মতো এসব চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ হিমুর নজর উপরের দিকে যেতেই দেখে নিম্ম বউ সেজে হলুদ লাগিয়ে দিচ্ছে আর অন্যদিকে হিমু এক দৃষ্টিতে নিম্মকে দেখতেছে। এমন সময় পেছন থেকে কে যেন এসে হিমুর মুখে হলুদ লাগিয়ে দেয়। তখন হিমু তার আর নিম্মর গায়ে হলুদের কথা ভেবে আরো বেশি কষ্ট পায়। এই সময় নিম্ম হিমুকে ইশারা করে কাছে ডাকলে সে আর তার কষ্ট সামলাতে না পেরে সেখান থেকে বাসার দিকে আসতে থাকে। এরপর দেখি সে বাসায় একা একা বসে আছে আর তার দু চোখের কোণে জল টলমল করতেছে। এভাবেই হিমু নীরব হয়ে বসে থেকে শুধু নিম্মর কথাই ভেবে যাচ্ছে। মাঝরাতে দেখি হিমু তার বাড়ির ছাদে শুয়ে থেকে নিম্মর বাড়ির রঙিন আলোগুলো চেয়ে চেয়ে দেখতেছে। পরের দিন হিমু নদীর পাড়ে এসে আনমনা হয়ে বসে আছে। যে ছেলেটি সবসময় হাসি খুশিতে মেতে থাকতো সেই ছেলেটি যেন হাসতেই ভুলে গেছে। যে ছেলেটি পড়াশোনা সবচেয়ে বেশি মনোযোগী ছিল সেই ছেলেটি আজ ক্লাসে মনোযোগী না হওয়ার কারণে শিক্ষকের কাছে মার খাচ্ছে। এমনকি হিমু ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সাথে তার প্রিয় ক্রিকেট খেলাও ছেড়ে দেয়। সিন নিম্মর বাড়িতে আসতে দেখে নিম্মর বিয়ে উপলক্ষে পাড়ার সকল ছেলেমেয়েরা নিম্মর বাড়িতে খেতে এসেছে। তখন নিম্ম খেয়াল করে এসব বাচ্চাদের সাথে হিমু নেই। সঙ্গে সঙ্গেই নিম্ম মেহেদি দেওয়া বাদ দিয়েই জিতুর কাছে এসে বলে হিমু কোথায়? জিতু বলে ওকে আমি আসতে বললাম কিন্তু ও বাসায় টিভি দেখতেছে। এটা শুনে নিম্ম হিমুর বাসায় এসে দেখে সত্যি সত্যি হিমু তার বাসায় টিভি দেখতেছে। নিম্ম তখন হিমুর মাকে বলে হিমু বাড়িতে আসেনি কেন? নিম্ম তখন রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে হিমুর পাশে এসে বসে, কিন্তু হিমুর এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। দেখে নিম্ম বলে আরে মহারাজের গোফ দেখেছিস, বড় হতে শুরু করেছে। হিমু তারপরেও চুপ করে বসে থাকে। নিম্ম তখন খাবার হিমুর মুখের সামনে ধরতেই তখন হিমু নিম্মকে একটা ধাক্কা দিয়ে নিজেই সরে বসে। আদুরে হিমুর এমন আচরণে নিম্ম অনেক কষ্ট পায়। রাতের বেলা দেখি বরপক্ষের লোকজন জাঁকজমক ভাবে নিম্মর বাড়ির দিকে আসছে আর অন্যদিকে হিমুর মা তাকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো হিমুর মা হিমুর জুতোগুলো খুঁজতে যাবে, তখন হিমু বলে মা তুমি যাও, আমি নিজেই জুতো পরে তোমার পেছনে পেছনে আসছি। হিমুর মা বলে ঠিক আছে তুই তাহলে জুতো পরে চলে আয়, আমি গেলাম। এই বলে হিমুর মা বিয়ে বাড়ির দিক
দিকে চলে গেলে হিমু জুতো পরতে এসে সেগুলোকে লাথি মেরে আরো দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে দরজার কাছে এসে মায়ের চলে যাওয়া দেখতে থাকে। আসলে নিম্মর বিয়ের কথা ভেবে হিমুর যেন দম বন্ধ হয়ে আসছে, তাই সে রেগে মেগে তার কোট প্যান্ট ছিঁড়ে ফেলে। এরপর দেখি হিমু সাধারণ জামা কাপড় পরে বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। হিমু তাকে এক দৃষ্টিতে দেখতে দেখতে বিয়ে বাড়িতে ঢুকে পড়ে। পুরো বিয়ে বাড়িতে সবাই আনন্দে মেতে আছে, এমনকি হিমুর সবচেয়ে কাছের বন্ধু জিতুও আনন্দে মশগুল, শুধু হিমুর মনেই আনন্দ নেই। তখন রানী হিমুকে একটা জগ দিয়ে বলে, হিমু এই জগটা নিম্মর ঘরে দিয়ে আইতো। হিমু তখন জগ নিম্মর ঘরের দিকে যেতে থাকে। তখনই হিমুর মা হিমুকে এই পোশাকে দেখে বলে, কি রে হিমু, তোর গায়ের কোট প্যান্ট কোথায়? তুই কিন্তু অনেক বেড়ে গেছিস। কিন্তু তার মায়ের কথাতে কোনো কান না দিয়ে চুপচাপ নিম্মর ঘরের দিকে যেতে থাকে। আর ওইদিকে নিম্মর বউ সেজে তার ঘরে ফটোশুট করছে। এমন সময় হিমু সেখানে এসে দেখে নিম্ন বউ সেজে তার বান্ধবীদের সাথে খুব হাসাহাসি করছে। এই বিয়েতে হিমু কষ্ট পাচ্ছে আর ওইদিকে নিম্ন কতটা খুশি, এটা দেখে হিমুর কষ্ট আরো বেড়ে যায়। তাই সে পানির জগটা না দিয়ে সেখান থেকে চলে যায় আর ইচ্ছে করে জগ সিঁড়ির উপরে ফেলে দেয়। এটা দেখে সবাই তো রীতিমতো অবাক। হিমু আপন মনে চলে যাচ্ছে দেখে হিমুর মা হিমুকে থামানোর চেষ্টা করলে হিমু সেখানে থাকা সাজানো কিছু মাটির হাড়ি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে হিমুর মা প্রচন্ড রেগে যায়, হিমুকে ফটাফট গালে থাপ্পড় মারতে শুরু করে। চেঁচামেচি শুনে নিম্ন বারান্দায় এসে বলে, কি হয়েছে? হিমু তখন এমন একটা মায়াবী চাহনি দিয়ে নিম্মর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে হিমুর বুকের ভেতরের কষ্টটা যেন সোজা নিম্মর বুকে গিয়ে আঘাত হানে। হিমু তখন রাগ করে সেখান থেকে চলে যাওয়ার সময় গলির মাঝে সেই কুকুরটাকে দেখতে পায়, যে কুকুরটাকে দেখলে সে অনেক ভয় পেত। সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি হিমু সারা রাত ঘুমায়নি, তাই এই ভরা দুপুরেও হিমু পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ওদিকে নিম্ম বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাই তার বাবা মা বোন চাচা চাচি সবাই অনেক কান্নাকাটি করতেছে। তো হিমুর মা নিম্মর কাছে আসলে নিম্ম তার দুই পাশে তাকিয়ে হিমুকে খুঁজতে থাকে। হিমুর মা বলে, হিমুকে খুঁজতেছিস? নিম্ম কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। হিমুর মা তখন হিমুকে খুঁজতে খুঁজতে বাড়ির ছাদে এসে দেখে হিমু ঘুমিয়ে আছে। হিমুর মা হিমুকে ডেকে তুলতেই হিমু তার মাকে জড়িয়ে ধরে। হিমুর মা তাকে বলে, আজ নিম্মর বিদায় হচ্ছে, চল ওর সাথে শেষবারের মতো দেখা করবি। হিমু বলে, আমি কোথাও যাব না। হিমুর মা বলে, নিম্ম চলে যাচ্ছে, এখন না গেলে আর ওকে দেখতে পাবি না। হিমু বলে, নিম্ম জাহান্নামে যাক, আমি বললাম না আমি কারোর সাথে দেখা করব না। হিমুর মা বলে, আমি রাতে তোকে মেরেছি তাই মন খারাপ করেছিস। এই বলে সে হিমুকে আদর করে কোলে তুলে নিয়ে যেতে থাকে। অন্যদিকে নিম্মর বিদায় বেলায় ঘনিয়ে আসছে। এমন সময় হিমুর মা হিমুকে নিম্মর কাছে নিয়ে এসে কোল থেকে নামিয়ে দেয়। এমন সময় নিম্ম আবেগে হিমুর মাকে জড়িয়ে ধরে। এরপর সে হিমুকেও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু হিমুর কাছে এখন সবই জানি কেন অর্থহীন লাগছে, কারণ তাকে নিম্ম কথা দিয়েছিল যে সে বিয়ে করবে না এবং সে হিমুকে কখনো মিথ্যা বলবে না। অথচ আজ সেই নিম্ম বিয়ে করছে আর হিমুকে জড়িয়ে ধরে মায়া কান্না করছে। এসব ভেবে হিমু ও নিম্মকে জড়িয়ে ধরে। এরপর নিম্মর বাড়ির লোকেরা হিমুকে হিমুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাকে স্বামীর বাড়িতে পাঠানোর জন্য গাড়ির দিকে নিয়ে যায় আর হিমু আপন মনে সেখান থেকে চলে যেতে থাকে। আর ওদিকে নিম্ম বরের গাড়িতে উঠে আশেপাশে হিমুকে খুঁজতে থাকে, কিন্তু হিমুকে কোথাও দেখতে পায় না। নিম্মকে এতটা অস্থির দেখে কার্তিক জানতে চায় কি হয়েছে। নিম্ম মাথা নাড়িয়ে বলে, কিছু না। এরপর নিম্ম জানালা থেকে তার বাড়ির লোকদের ইশারা করে বিদায় জানানোর জন্য হঠাৎ সে দূরে হিমুকে দেখতে পায়। সে দেখে হিমু আপন মনে খোলা মাঠে হেঁটে চলেছে। তো নিম্ম মায়াবী এক দৃষ্টিতে হিমুকে দেখতে থাকলে হঠাৎ হিমুর হাতে কি যেন দেখে তার গলায় হাত দিয়ে দেখে হিমুর দেওয়া মঙ্গলসূত্রটা তার গলায় নেই। ঠিক তখনই হিমু তার হাতের মুঠো খুলতেই হাত থেকে সেই মঙ্গলসূত্রটি খুলে খুলে পড়তে থাকে। তার মানে নিম্ম যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন হিমু তার গলা থেকে এক বুক কষ্টে ভালোবেসে হিমুকে দেওয়া সেই মঙ্গলসূত্রটা খুলে নিয়েছিল। এটা ভেবে নিম্মর ভেতরটা যেন ভারী হয়ে আসে। নিম্মর মনটা চাচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে হিমুকে জড়িয়ে ধরতে, কিন্তু তার আগে গাড়ি চলতে শুরু করে। আর অন্যদিকে হিমুর মনের কষ্টে মঙ্গলসূত্রের বাকি অংশটাও দূরে ছুঁড়ে মারে। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বাস্তবেও কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর কোনো নাম থাকে না, যে সম্পর্কগুলোর কোনো পরিচয় বাধা যায় না। এমন সম্পর্কগুলোকে ভালোবাসা বলা মুশকিল, আবার নিতান্তই আবেগ বা পাগলামি বলাটাও মুশকিল। তাই আপনাদের কাছে প্রশ্ন থাকলো, নিম্বর প্রতি হিমুর এই ভালোবাসাকে আপনি কি বলবেন? আর বাস্তবেও এমন ঘটনা কারোর সাথে ঘটেছে কিনা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।